রাইট ফর্ম অফ বার্থ দিনাজপুর বোর্ড 2025। এটা একই বোর্ডটা কুমিল্লা বোর্ড 20 আসছে, রাজশাহী বোর্ড 2015-তে আসছে। বক্সের ওয়ার্ডগুলো থেকে রিসিভ অর্থ গ্রহণ করার জন্য কন্ট্রিবিউট অর্থ কি? কন্ট্রিবিউট অবদান রাখা। কিপ অর্থ শুধুমাত্র রাখা। কিপের 2 নাম্বার ফর্ম কি বলতো? কেপ্ট। প্রুভ অর্থ কি? প্রুভ প্রমাণ করা। ডেভেলপ অর্থ উন্নতি করা। কনফাইন অর্থ কি? কনফাইন আবদ্ধ করা। বিকাম অর্থ হওয়া। এটা 3 নাম্বার ফর্ম কি বলতো সারিকা? বিকামের 3 নাম্বার ফর্ম কি? 3 নাম্বার ফর্ম ফাতেমা। বিকাম মানে যেটা আছে এটাই 3 নাম্বার ফর্ম। অ্যাডাপ্ট অর্থ কি বলতো? খাপ খাওয়ানো। তাহলে এখানে অ্যাডাপ্টের 1 নম্বর ফর্ম আছে, 2 নম্বর ফর্ম হচ্ছে অ্যাডাপ্টেড, 3 1 নম্বর ফর্ম। ওয়ার্ক করতে হচ্ছে কাজ করা, বি হচ্ছে বিভার। বলছে অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি, ইতিহাস অনুযায়ী, উইমেন ইন দ্য পাস্ট, অতীতে নারীরা, বলছে উইদিন দ্য 4 ওয়ালস, 4 দেয়ালের মধ্যে আবদ্ধ ছিল। মানে নারীরা আবদ্ধ নিজেরা ছিল না, তাদেরকে আবদ্ধ করা হয়েছিল। তার মানে এখানে আবদ্ধ করার কাজটা নারীরা করতেছে না। যেহেতু নারীরা করতেছে না, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট কাজ করার সক্ষমতা কি নাই। না থাকলে কি হয়? প্যাসিভ হলে কি বসে? একটা অক্সিলারি হয়, আর মেইন ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তাহলে আমরা এই জায়গায় দেখো, যেহেতু ইন দ্য পাস্ট বলছে অতীতে, তার মানে অক্সিলারি কোন জায়গা থেকে নিতে হবে? ওয়াজ এর থেকে। যেহেতু উইমেন বলছে, একজন নারী নাকি অনেকজন? সিঙ্গুলার না প্লুরাল? তাহলে প্লুরাল হওয়ার কারণে আমরা ওয়াজ এর থেকে কাকে নিব? ওয়ারকে। আর কনফাইনের কয় নম্বর ফর্ম নিব? 3 নম্বর ফর্ম। তাহলে এর আনসারটা হচ্ছে ওয়ার কনফাইন্ড, মানে তারা আবদ্ধ ছিল উইদিন দ্য 4 ওয়ালস, 4 দেয়ালের মাঝে। বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, দে নো লঙ্গার। তাহলে এখন আবার বর্তমানের কথা বলতেছে। এখন বি ভার্ব থেকে আমরা নিব। বি ভার্ব থেকে এখানে দে এর সাথে কাকে নিব? আর কয় নাম্বার রুল? 1 নাম্বার রুল। বলছে দে আর নো লঙ্গার ক্যাপটিভ। ক্যাপটিভ অর্থ হচ্ছে বন্দি। বলছে দে আর নো লঙ্গার ক্যাপটিভ, তারা এখন আর বন্দি না। টু দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার, অর হাজব্যান্ডস হাউস, অথবা হচ্ছে স্বামীর বাসায়। বলছে উইথ দ্য প্যাসেজ অফ টাইম অর্থ হচ্ছে সময়ের আবর্তে। বলছে দ্য আউটলুক অর্থ দৃষ্টিভঙ্গি, অ্যান্ড দ্য অ্যাটিটিউড অর্থ হচ্ছে মনোভাব, হ্যাভ বিন, যেহেতু গ্যাপের আগে বিন আছে, পরিবর্তন হওয়া ইংরেজি আছে, পরিবর্তন হওয়া, তাহলে ডেভেলপ আছে। তাহলে ডেভেলপ যদি আমরা ব্যবহার করতে যাই, গ্যাপের আগে যেহেতু বিন আছে, বিনের পরে কয় নাম্বার ফর্ম হয়? 3 নাম্বার ফর্ম। তাহলে ডেভেলপের 3 নাম্বার ফর্ম কি? ডেভেলপড। তাহলে সি এর আনসারটা হচ্ছে হ্যাভ বিন ডেভেলপ, সেটা উন্নত হয়। অ্যাজ ম্যান অ্যান্ড উইমেন, যেহেতু নারী পুরুষ উভয়ে, আর দেম সেলফ টু দ্য চেঞ্জিং সোসাইটি। বলছে গ্যাপের আগে দেখো এমিজার আছে, এবার অর্থটা খেয়াল করো। বলছে নারী পুরুষ উভয়ে খাপ খাওয়াচ্ছে তাদের নিজেদেরকে পরিবর্তিত সমাজের সাথে। তাহলে খাপ খাওয়ানো ইংরেজি কি? এখন দেখো গ্যাপের আগে এমিজার আছে, আমরা গতকালকে বলছিলাম যে এমিজার ওয়াজেয়ার থাকলে দুইটা ভার্বের 2 পরিবর্তন হয়, হয়তো কি হয়? আইএনজি, অথবা কি হয়? B3। এখন এখানে অ্যাক্টিভ হলে আইএনজি, তাহলে নিজেরা খাপ খাওয়াতে সক্ষম নাকি সক্ষম না? সক্ষম। তার মানে এখানে কাজ করতে সক্ষম, যেহেতু অ্যাক্টিভ ভয়েস, এই জন্য এমিজারের পরে অ্যাডাপ্টের কয় নম্বর ফর্ম হবে? 1 নম্বর ফর্ম আইএনজি যুক্ত হবে। তাহলে লিখবো হচ্ছে আর অ্যাডাপ্টিং। কয় নম্বর রুল বলেন তো? 12 নম্বর রুল। বলছে আর অ্যাডাপ্টিং, তারা খাপ খাওয়াচ্ছে দেমসেলফ, তাদের নিজেদেরকে, টু দ্য চেঞ্জিং সোসাইটি, পরিবর্তিত সমাজের সাথে। বলছে বাই এডুকেশন, শিক্ষা গ্রহণ করে। সারিকা বলো তো বাই শব্দটা কি? বাই, বাই শব্দটা কি? বাই ইংরেজি শব্দ, তাই না? বাই শব্দটা কি ইংরেজি? এই সাথে একমত না, এটা ইংরেজি না। বাই শব্দটা কি ফাতেমা? প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে রিসিভ এখানে ব্যবহার করব, রিসিভের সাথে আইএনজি দিব। কয় নাম্বার রুল বলেন তো? 8 নাম্বার রুল। বলছে বাই রিসিভিং এডুকেশন, শিক্ষা নিয়ে, দে আর পাইলটস। আবারও গ্যাপের আগে দেখো আর আছে, এমিজারের পরে কি হয়? আইএনজি অথবা B3। তাহলে এখানে দে মানে হচ্ছে নারীরা, তারা পাইলট হতে সক্ষম নাকি সক্ষম না? তার মানে সাবজেক্ট কাজ করতেছে, এই জন্য বিকাম কি হয়ে যাবে? বিকামিং। রুল কত বলেন তো? 12 নম্বর রুল। তাহলে দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস, মানে উচ্চ অফিসের কর্মকর্তা। মনে রাখবো অফিসিয়ালস মানে অফিসের কর্মকর্তা, এটসেট্রা ইত্যাদি হতে পারে। দে বলছে হ্যান্ড ইন হ্যান্ড উইথ ম্যান ইন অল ওডি প্রোগ্রামস। বলছে তারা কাজ করে, অথবা তারা কাজ করতেছে। কাজ করে যদি বলি, তাহলে এখানে ওয়ার্ক ব্যবহার করবো শুধু।
আর যদি কাজ করতেছে মানে পুরুষের সাথে হাতে হাত রেখে কাজ করতেছে, এই অর্থ হচ্ছে এখন কাজ করতেছে অর্থে যেহেতু ব্যবহার করতে পারি আমরা, তাহলে কন্টিনিউয়াস টেন্সে আর নিব আর ওয়ার্কিং দিব। তাহলে দুইটা আনসার এখানে, এক হচ্ছে শুধু ওয়ার্ক, তখন হবে রুল কত, রুল কত, পড়তে তো হবে না, বাসায় বসে থাকেন শুধু। কত নাম্বার রুল? 3 নাম্বার রুল, শুধু ওয়ার্ক হলে। আর যদি ওয়ার্কিং বলি তাহলে 14 নাম্বার রুল। তাহলে হবে হচ্ছে দে ওয়ার্ক, তারা কাজ করে হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত রেখে, উইথ মেন, পুরুষের সাথে, ইন অল ওর্দি প্রোগ্রাম, সকল হচ্ছে যোগ্য প্রোগ্রামগুলোতে। বলছে দে আর নাও এবল টু, তারা এখন সক্ষম হচ্ছে, দে আর ওড কি করতে, তাদের যোগ্যতাটাকে প্রমাণ করতে। তাহলে গ্যাপের আগে টু আছে, টু এর পরে কয় নাম্বার ফর্ম হয়? 1 নাম্বার। তাহলে প্রুফ যেমন আছে তেমনটাই থাকবে, রুল হচ্ছে 2। বলছে দে মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে, অবদান রাখতেছে। তাহলে অবদান রাখা ইংরেজি কি? কন্ট্রিবিউটের কয় নাম্বার ফর্ম হবে? 1 নাম্বার ফর্ম, মানে যেটা আছে এটাই, অথবা কন্টিনিউয়াস টেন্সও বলতে পারি, আর কন্ট্রিবিউটিং। তাহলে দে কন্ট্রিবিউট, তারা অবদান রাখে, এটা হবে হচ্ছে রুল 3, অথবা আর কন্ট্রিবিউটিং বললে হচ্ছে রুল 14। বলছে দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। নাও এখন ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন, এটা বুঝতে পেরেছে, অফ ম্যান, পুরুষদের, দ্যাট যে নো ডেভেলপমেন্ট ইজ পসিবল, কোনো উন্নতি সম্ভব না। বলছে বাই হাফ, তাহলে গ্যাপের আগে বাই আছে, বাই শব্দটা কি সারিকা? বাই শব্দটা কি? প্রিপজিশন হলে আইএনজি হয়। তাহলে এখানে কোন ওয়ার্ডটা বাকি আছে বলো তো? কোন ওয়ার্ডটা বাকি আছে এখানে? শেষ। তোমার নাম সারিকা? তাহলে হচ্ছে কিপ, কিপের সাথে আইএনজি যুক্ত হবে কিপিং, রুল হচ্ছে 8।